আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যদি ফাঁকা জায়গাটা পূরণ করে একটু আগে বসতাম তাহলে মনে হয় আরো সুন্দর হতো, তাই না? একটু কষ্ট করে আগে আসেন। কোরআনের সম্মানার্থে আমরা ফাঁকা জায়গা না রেখে আমরা আগে আসি ভাই, আগে আসেন ভাই। এখনো বাজার ঘাটে আমি যে পরিমাণ মানুষ দেখলাম ছেলে আসতে হলো, তার তুলনায় এখানে অনেক কম মানুষ। আমি বাজার ঘাটে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাই, মেহেরবানি করে কোরআনের সম্মানার্থে আজকের এই মাহফিলে এসে বসুন। আগে আসেন ভাই, আগে আসেন, ফাঁকা জায়গা পূরণ করে বসুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسول مقبول তিনি রাসূল মাকবুল
रसूल मकबूल तिनी रसूल मकबूल पथहारा सब पथिकेरी भांगिए दिलेन भूल रसूल मकबूल तिनी रसूल मकबूल अल्लाहुम्मा सल्ली अला शुक्ल जबान से मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना पथहारा सब पथिकेरा एलो पथेर दिशा हताश मने नतून करे जागलो बाचार आशा लिल्लाहे ताकबीर पथहारा सब पथिकेरा एलो पथेर दिशा हताश मने नतून करे जागलो बाचार आशा सेजे कोन कानूनीर फूल रसूल मकबूल तिनी रसूल मकबूल पथहारा सब पथिकेरी भांगिए दिलेन भूल रसूल मकबूल तिनी रसूल मकबूल अल्लाहुम्मा सल्ली अला शुक्ल जबान व अला आलि सय्यिदिना बांग्लादेशेर ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলা 3 নম্বর পানির ট্যাঙ্কি পাড়া জামে মসজিদ ও সানাউল্লাহ রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এবং আজকের এই মাহফিলে আমার পূর্বে আলোচনা শুনে আপনাদেরকে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা হাসানুর রহমান এবং আজকের এই মাহফিলের প্রধান আলোচক যার আলোচনা শোনার জন্য আপনারা চাতক পাখির ন্যায় চেয়ে আছেন শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান সহ আমার স্টেজে বসা আমার সম্মুখে বসা আমার ওস্তাদ সমতুল্য আলেম মাওলানা দাড়ি পাকা মুরব্বী কেরাম যুবক সমবয়সী ভাইয়েরা স্নেহ আদরের মায়া মমতাময় ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চা দূর দূরান্ত থেকে আগত পদ্মার অন্তরালে লুকিয়ে থাকা আমার সতীশা আদবী প্রাণপ্রিয় মা এবং বোনেরা এবং আজকের এই মাহফিলটি যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে আমাদেরকে উপহার দিলেন ইন্তেজামিয়া কমিটির সেই সমস্ত ভাইয়েরা সকলকে আমার আলোচনার শুরুতে অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দানবীয় পরিবেশ থেকে আমাদেরকে রক্ষা করে উন্মুক্ত পরিবেশে তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে আমার মতো একজন অধমকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শ্রবণ করবার মতো সুন্দর সুব্যবস্থা তৈরি করে দিলেন।
এজন্য আলোচনার শুরুতেই সে মহান আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, স্নেহ, ভালোবাসা উজাড় করে কৃপণতা না করে সকলেই একসঙ্গে কণ্ঠ মিলিয়ে জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সে রাসূলের শানে দরুদ পাঠ করছি, যে রাসূল অন্ধকার একটি যুগে এসে আলো জ্বালিয়েছিল, পথ ভোলা মানুষগুলিকে পথ দেখিয়েছিল, নারীদের অধিকার ফিরিয়ে এনেছিল, সমাজের মুখ থেকে দানবতা দূর করে মানবতা প্রতিষ্ঠিত করেছিল, একটি গুণে ধরা সমাজ পরিবর্তন করে জাতিকে একটি সোনালী সমাজ উপহার দিয়েছিল। সে রাসূলের শানে কয়েকবার দরুদ আর সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আস-সাফের 9 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। চলুন আলোচনার শুরুতেই সংক্ষেপে এই সূরার পরিচয় এবং এই আয়াতের সরল অর্থটি জেনে নিন। সূরা আস-সাফ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। আল্লাহ রাসূলের মাদানী জীবনে সূরাটি নাজিল হয়েছে। আস-সাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। 14টি আয়াত নিয়ে সূরাটি গঠিত। এর মধ্যে হতে আমি আপনাদের সম্মুখে 9 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল অর্থ হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দ্বীন ও হেদায়েত সহকারে পাঠিয়েছেন। হোয়াট ইজ দ্য কজ? কি কারণে, কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপর তার দ্বীন বিজয় করবার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাজ যালিমুন। বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আয়াতে কারিমা নাজিল করেছে। এতে করে কাফের মুশরিকদের অন্তরে যতই যন্ত্রণা হোক না কেন। এবার আসুন একটু পিছনের দিকে ফিরে যাই। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, তার রাসূলের শরীরে মশা মাছি বসুক এটা আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে রাসূলের শরীরে কোনোদিন মশা মাছি। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে এতটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না, যার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ছায়া দান করেছেন। আল্লাহ তার রাসূলের সম্মান এতটাই দিয়েছিলেন, বকরীর স্তনে হাত দিয়েছে, বাচ্চা প্রসাব বাদে ওই স্তনটি আল্লাহ দুধের নিয়ামতে ভরপুর করে দিয়েছে। আকাশের চাঁদকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত হয়েছে। জমিনে পা উঁচু করেছে, সেই পা আল্লাহ আরশে আজিমে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান দিয়েছিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে রাসূলকে আল্লাহ এত ভালোবাসতেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে এতটুকু কষ্ট যে আল্লাহ সহ্য করতে পারে নাই, সে রাসূল তায়েফের ময়দানে মারবে। কথা বলেন, রাসূলের রক্তে তায়েফের জমিন ভিজল। 3.5 বছর সে আবু তালিবের ভিতরে বন্দী থাকলো, খাদ্য না পেয়ে গাছের ছাল আর লতা পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করলো। উহুদের ময়দানে রাসূলের দাঁত ভাঙলো। আল্লাহ কি দেখে নাই? কথা বলেন, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি পারতেন না তার ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করতে? কিন্তু কেন করেন? আমার এই ছোট্ট মেধায় আমি গবেষণা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে কথাটাই বোঝাইতে চেয়েছেন যে হে রাসূল, আমি আপনার শরীরে সূর্যের তাপ পড়তে দেয়নি, আপনাকে ভালোবেসে আপনার সম্মানে বকরীর স্তনে হাত দিয়েছেন। বাচ্চা প্রসাব বাদেই ওই স্তনটি আমি আল্লাহ দুধের নিয়ামতে ভরপুর করে দিয়েছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আকাশের চাঁদকে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত করেছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে জমিনে পা উঁচু করেছেন, সেই পা আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়ে দিয়েছি।
আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আপনাকে দিয়েছি, আপনাকে আরো দেব, কিন্তু আপনার কাছ থেকে একটি জিনিস নেব, একটি বিষয়ে আপনি রাসূলের সঙ্গে আমি আল্লাহর কোনো আপোষ নাই। সেটা হচ্ছে যে মিশন বাস্তবায়নের জন্য আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমার দ্বীন বিজয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আপনার শরীর থেকে রক্ত ঝরলো নাকি আপনার দাঁত ভাঙলো নাকি আপনার জীবন গেল, এটা দেখার বিষয় আমি আল্লাহর না। আমি আল্লাহ দেখতে চাই লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমার জমিন আমার দ্বীন বিজয়। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাহাবারা এই মিশন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। কথা বলেন। আর এই মিশন বাস্তবায়ন করতেছে আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে, আমার পেট তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর দান্দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর চেহারায় যদি থুতু পড়তে পারে, আমার চেহারা তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, কসম আল্লাহ, আমার রক্ত তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে, আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবী যদি কাবা ছাড়তে পারে, কসম আল্লাহ, আমার ঘর, আমার মসজিদ, আমার মাদ্রাসা, এমনকি আমার দেশ তার চাইতে বেশি দামি নয়। আরে প্রয়োজনে শহীদ হবো, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার মায়ের কোল খালি হবে, কিন্তু আজকের এই ময়দান থেকে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবেন, আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে বিলম্বিত হতে দেব না। কারা কারা রাজি আছেন? মানে জীবন দেওয়া বসে টাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে টাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে টাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। একটু জিকির করো না, লা ইলাহা, আগে আসেন আর জিকির করো, লা ইলাহা। আগে আসেন ভাই, আগে আসেন, মেহরবানি করে আগে আসেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। জিকির করুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করছেন? সুতরাং যতদিন পর্যন্ত সকল মতাদর্শের উপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হবে? আরো আসতে হবে? সম্মানিত ভাই আমার,
বাংলাদেশ 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছরের মধ্যে কি জাতি একটি রাত ধর্ষণ মুক্ত রাত উপহার পেয়েছে? একটি রাত কি চুরি ডাকাতি গুম খুন হত্যা মুক্ত রাত উপহার পেয়েছে? কেন পায় নাই? গবেষণা করে দেখলাম বাংলাদেশ 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছরের মধ্যে একটি বারের জন্য কোন হিন্দু আমার দেশের ক্ষমতার চেয়ারে বসে নাই, কোন খ্রিস্টান বসে নাই, কোন বৌদ্ধ বসে নাই, কোন বিধর্মী বসে নাই। বারবার মুসলমানেরাই যায়, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটি বিধান এ জমিনে বাস্তবায়ন হয় নাই। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। স্বামী দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। আমি না দেখলেও আমার দাদা দেখেছে। চাচা 9 বছর দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। ভাবি দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। বহু 16টি বছর দেশের মানুষকে জ্বালায়া পালায়া গেল, তাও আমরা দেখেছি। শুধু একটা জিনিস দেখার বাকি আছে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগবে। এটা দেখতে চান কারা কারা? তো হাত তুলে দেখান তারা তারা। আর আমার বন্ধুরা আমার, সুতরাং যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ হবে। আরো আস্তে কোন হবে, কারণ কোরআনের চুরির সমাধান, হত্যার সমাধান, ধর্ষণের সমাধান আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহর কোরআন বলছেন, জেনামুক্ত সমাজ যদি গড়তে চাও, জেনাকার আর জেনাকারিনীকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও। আর যদি আমার দেশে জেনার বিচারটা প্রতিষ্ঠিত থাকতো, 5 বছরের ছোট্ট মাসুম বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা দর্শিত হওয়া তো দূরের কথা, এদেশের দুষ্ট লম্পট যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। একটা হারবালের ট্যাবলেটের দরকার হতো না। চুরি মুক্ত সমাজ কেমনে গড়বেন, এর সমাধান কোরআনে আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, চুরি মুক্ত সমাজ যদি গড়তে চাও, চোর এবং চুন্নিকে জনসম্মুখে হাত কেটে দাও। আর যদি আমার দেশে চোরের বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো, গরিব দুঃখী অসহায় মানুষের ত্রাণের চাল ডাল চুরি হতো না। নাকি দীর্ঘ 16 বছরে হয় নাই? আমার কথা যদি বিশ্বাস না হয়, কয়েক বছর আগের পেপার পত্রিকাগুলি খুলে দেখেন ভাই। কুয়েত সৌদি আরবে তেলের খনি পাওয়া যায় মাটির নিচে, আর করোনার দুঃসময়ে আমার দেশের জনগণ তেলের খনি পেল কিছু নেতার খাটের নিচে। আর যদি কোরআন দিয়ে চোরের বিচার ফয়সালা করা হতো, এদেশের জনগণ ব্রিজ কালভার্টের ভিতরে রডের বদলে বাস দেখতো না। এমনকি রাতের আধারে তাহাজ্জুদ পড়ে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস কারো বাপের বেটির হতো না। আর আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা হবে, এখন উম্মতের দুরবস্থা নাকি ভালো অবস্থা? এই দুরবস্থার সময় আমার যে উম্মত আমার একটি মৃত সুন্নাতকে জিন্দা করতে পারবে, এর আমল নামায় 1-2টা নয়,
100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। চিন্তা করলাম আল্লাহ কিসের মৃত সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তো একেবারে মরে যায়নি। কেউ খায়, ডায়াবেটিক্সের রোগীরা না হয় খায় না। দাড়ি রাখা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায়নি। আমার না হয় ছোট, আপনাদের একটু বড়। টুপি পরা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায়নি। কেউ পরে কেউ পরে না, কিন্তু একটা সুন্নাত আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আমার নবী তার জীবনের 23 বছর যাবত যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল, এই সুন্নাতটা আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আর এই সুন্নাতের কথা বললেই বলে হুজুর এটা ধর্মের নামে রাজনীতি। আমার নবী তার জীবনের 23 বছর যাবত যে আমলটি করলে এটা যদি রাজনীতি হয়, তাহলে তো খাওয়ার শেষে মিষ্টি খাওয়াও রাজনীতি, দাড়ি রাখাও রাজনীতি, টুপি পরাও রাজনীতি। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আর আমার বন্ধুরা, আমার একটা কথা কান খাড়া করে শোনেন। কোরআনে 6666 আয়াত। কেউ যদি মুসলমান হতে চায়, নিজেকে একজন সাচ্চা মুসলিম দাবি করতে চাই, এর কোরআনের 6666 আয়াতই মানা লাগবে। কিন্তু কাফের হওয়ার জন্য 6666 নয়, 6665 আয়াত স্বীকার করে, আর একটি মাত্র আয়াত অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারে? একটি মাত্র আয়াত অপছন্দ করে, তাও কি সে মুসলমান থাকতে পারে? এবার আপনারাই ফতোয়া দেন। আমাদের সমাজে তো এমন নামাজের অভাব নাই, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছেন। আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়তে বড় পছন্দ হয়, এমন হাজির অভাব নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যায়, আল্লাহর কোরআন দিয়ে হজ করতে বড় পছন্দ হয়। এমন নেতার অভাব নাই, প্রতি রমজানে খতম তারাবিতে সামনের কাতারে দাঁড়ায়, আল্লাহর কোরআন শুনতে বড় পছন্দ হয়। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললেই বড় পছন্দ হয়। সরাসরি আল্লাহর ফতোয়া, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমার একটি মাত্র বিধানকে অস্বীকার করে বা অপছন্দ করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই সমাজের সবচাইতে বড় জালেম। আর আমার বন্ধুরা, আমার শুধুমাত্র দাড়ি রাখলে যদি জান্নাত পাওয়া যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাতুল ফেরদাউস পাই। আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এদিন তো ফেসবুকে দেখলাম দাড়ির যে বহর, পরিচয় গোপন করে যদি বাংলাদেশের কোন মসজিদে যায়, মসজিদের খতিব সাহেব স্যালুট দিয়ে বলবে সামনে যান ভাই। শুধুমাত্র পাগড়ির বহর দেখে যদি আল্লাহ জান্নাত দেয়, আমাদের পার্শ্ববর্তী দাদা মনমোহন সিংকে রাখবেন কোথায়? সুতরাং শুধু দাড়ি শুধু পাগড়ি এটার নাম ইসলাম নয়। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন মেনে চলার নামই হচ্ছে ইসলাম আর মুসলমান। ঠিক। আর আমার বন্ধুরা, আমার এই কোরআন বিজয়ের আন্দোলন সাহাবারা কিভাবে করেছিল লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ মানুষ তোকে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আজ তো আমাদের সমাজে যারা অন্ধ, প্রতিবন্ধী, অটিস্টিক, সমাজের মানুষের কাছে এরাই সবচাইতে বেশি নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। কিন্তু আল্লাহর নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বিজয়ের আন্দোলন করেছিল, যার কারণে আল্লাহর এতটাই প্রিয় মাহবুব বান্দা হয়েছিল, যার ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাযিল করেছে। আল্লাহর নবী একদিন আরবের বড় বড় কাফের নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা
এই সমস্ত বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করেছেন, তাদেরকে দিন বোঝানোর চেষ্টা করছেন। ঠিক এরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। তিনি আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। তিনি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আল্লাহর নবী কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে, এটা তো তিনি বুঝতে পারছেন না। যার কারণে আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী একটু ভ্রুকুঞ্চিত করলেন, রাগান্বিত হলেন। এই জন্য আল্লাহর নবী ভ্রুকুঞ্চিত করে নাই যে আমি আরবের বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করছি, আর এরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য একজন অন্ধ ব্যক্তি এসে আমাকে ডিস্টার্ব করছে। এই জন্য আল্লাহর নবী ভ্রুকুঞ্চিত করে নাই, রাগান্বিত হয় নাই। বরং আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল, আজ আরবের যে বড় বড় কাফের নেতাদেরকে হাতে পেয়েছি, তাদেরকে যদি দিন বোঝায় দিনের ছায়াতলে আনতে পারি, গোটা আরব দিনের ছায়াতলে প্রবেশ করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো আমার কাছের মানুষ, তার প্রশ্নের জবাব তো আমি কিছুক্ষণ পরেও দিতে পারবো। আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, নবী আপনি কেন ভ্রুকুঞ্চিত করেন, আপনি কেন রাগান্বিত হন? এটা তো উপদেশ বাণী, যার ইচ্ছা সেখান থেকে উপদেশ গ্রহণ করবে, যার ইচ্ছা সে গ্রহণ করবে না। কাউকে জোর করে উপদেশ দেওয়ার জন্য তো আপনাকে পাঠানো হয় নাই। কিন্তু যেখান থেকে উপদেশ গ্রহণ করতে চাই, নবী হে আপনি কেন তার উপর ভ্রুকুঞ্চিত করেন, রাগান্বিত হন? এইরকম ভাবে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাযিল করেছে। আমার মনে বড় কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো, যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি এমন আমল করত সে তার ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাযিল করলো। আমি তার জীবনী পড়া শুরু করলাম, তার জীবনী পড়তে পড়তে অবাক হলাম। এক পর্যায়ে তার ঈমানী জজবা দেখে বাকরুদ্ধ হয়ে পড়লাম। হযরত ওমরের জামানায় মুসলমানরা গজওয়ায়ে কাদিসিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই সংবাদ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কানে পৌঁছানো মাত্রই দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের দরবারে হাজির হলেন। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কানে সংবাদ এসেছে মুসলমানরা গজওয়ায়ে কাদিসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওমর, আজ আমি তোমার দরবারে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আমার দরখাস্ত মঞ্জুর করা লাগবে। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ তোমার দরখাস্ত পেশ করো। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর নবী যখন এই পৃথিবীতে জীবিত ছিল, সাহাবাদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যেত, আমি দয়ার নবী মায়ার নবীর সামনে দাঁড়িয়ে বলতাম, নবী গো আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। দয়ার নবী মায়ার নবী আমার মাথায় হাত বুলায়া মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন আর বলতেন, ও আব্দুল্লাহ, মদিনার যত অসুস্থ মানুষ আছে, যত বৃদ্ধ মানুষ আছে, যত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে, তুমি তাদের দেখাশোনা করবা আর তাদের ইমামতির দায়িত্ব পালন করবা। দয়ার নবী মায়ার নবী আমার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে যেতেন। ওই যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতেন, আমার কানে সংবাদ পৌঁছাতো
ওই যুদ্ধের ময়দানে আমার অনেক বন্ধু অনেক সাথী শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করছেন। আবার আমার অনেক বন্ধু অনেক সাথী যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসে আমলের পাল্লাটা ভারী করেছে। ও মোর, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় ব্যথা। আমি এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত। ও মোর, আজ আমি তোমার দরবারে এসেছি, আমাকে গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়াই লাগবে, কোন রকম ফেরানো যাবে না। যুদ্ধের ময়দানে গেলে কি প্যাকেট প্যাকেট বিরিয়ানি পাওয়া যায়? 500 টাকা করে হাদিয়া পাওয়া যায়? নাকি হাত যায়, পা যায়, চোখ যায়, রক্ত যায়, এমনকি জীবন পর্যন্ত যায়? এটাকে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জানতেন না? আর আজকে কোন জানতেন না? হযরত ওমর তার আগ্রহ দেখে তার দরখাস্ত মঞ্জুর করলেন, আর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, বুঝলাম তুমি যুদ্ধের ময়দানে যাবা, কিন্তু তুমি তো অন্ধ মানুষ, তীর চালাতে পারো না, তরবারি চালাতে পারো না, শত্রু পক্ষের কোন আক্রমণকে মোকাবেলা করতে পারবে না, এমনকি তুমি তো যুদ্ধের ময়দান থেকে পালাতেও পারবা না। তুমি যুদ্ধের ময়দানে যে করবাটা কি, তোমার কাজটা কি? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জবাব দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন, যার কারণে উত্তরটা আমি অনেক আগেই সাজিয়ে রেখেছি। ওমর, জানি আমি অন্ধ মানুষ, যুদ্ধের ময়দানে তীর চালাতে পারবো না, তরবারি চালাতে পারবো না, শত্রু পক্ষের কোন আক্রমণকে মোকাবেলা করতে পারবো না, এমনকি যুদ্ধের ময়দান থেকে পালাতেও পারবো না। কিন্তু ওমর, মুসলমানরা যখন গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে নামবে, কালেমার পতাকাটা যেন আমার হাতে তুলে দেয়, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে, কালেমার পতাকা জমিনে পড়তে দেব না। হযরত ওমর তার দরখাস্ত মঞ্জুর করলেন, আর সেনা প্রধানকে ডাক দিয়ে বললেন, ও সেনা প্রধান, আমি আমার ভাই আব্দুল্লাহ দরখাস্ত মঞ্জুর করলাম, তোমরা যখন গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে নামবা, কালেমার পতাকাটা আমার ভাই আব্দুল্লাহর হাতে তুলে দিবা। জিহাদের কি প্রেরণা দেখেন! আর সেই জিহাদের কথা শুনলে আমার দেশের এক শ্রেণীর মানুষ জঙ্গিবাদের গন্ধ পায়। ইসলামের জিহাদ হচ্ছে ফরজ, আর জঙ্গিবাদ হচ্ছে হারাম। অসহায় মানুষের উপর নির্যাতন করার নাম জিহাদ নয়। যারা নিজেদের অধিকার আদায়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে, তাদেরকে বুলেট নিক্ষেপ করে পাখির মতো হত্যা করার নাম জিহাদ নয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যুগের পর যুগ আয়নাঘরের ভিতরে বন্দী করে হত্যা করার নাম জিহাদ নয়, এটার নামই হচ্ছে জঙ্গিবাদ। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে, ঠিক কিনা? আরে জিহাদ তো সন্ত্রাসের প্রতিশব্দ হিসেবে আসে নাই। আরে জিহাদ তো এসেছে সন্ত্রাসকে দমাতে। আরে জিহাদ তো এসেছে মাজলুমের চোখের পানি মুছে দিতে। আরে জিহাদ তো এসেছে যে কুফর আর শিরক ইসলামকে নিশ্চিহ্ন করতে চাই, সেই কুফর আর শিরককে চরম শিক্ষা দিতে। আরে জিহাদ তো এসেছে ইজ্জত হারা মায়ের ইজ্জত ফিরিয়ে দিতে। আরে জিহাদ তো এসেছে বাবা হারা সন্তানকে আগলে নিতে। আরে জিহাদ তো এসেছে দেশের মসজিদ আর মাদ্রাসার অধিকার আর মর্যাদাকে সুনিশ্চিত করতে। আর জিহাদ তো এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। তাহলে জিহাদের কথা শুনলে কেন এত চুলকায়? আমরা কই জিহাদ, এক শ্রেণীর মানুষ শুনে জঙ্গিবাদ। আছে না নাই? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের ওই শত্রু যারা, ওরে ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ঠিক কিনা? ইসলাম সে তো পরশ মানিকে পেয়েছে কে তারে বলো,
যার পরশে মুসলিম জাতি ভুবনে ছড়ালো আলো, রে ভাই বিশ্বে ছড়ালো আলো। ইসলাম সে তো পরশ মানিকে পেয়েছে কে তারে বলো, যার পরশে মুসলিম জাতি ভুবনে ছড়ালো আলো, রে ভাই বিশ্বে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খোলাফায়ে রাশেদার যুগে ফিরে যাও। যারা ইসলামের ওই অবিয়বাণী, যারা ইসলামের ওই অবিয়বাণী ছড়ালো বিশ্বময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ঠিক কিনা? আর আমার বন্ধুরা, আমার এই কোরআন বিজয় আন্দোলন সাহাবারা কিভাবে করেছিল, কয়টা দৃষ্টান্ত দিলে আপনাদের বিবেক জাগ্রত হবে। এই তো সামনে 17ই রমজান বদর দিবস, প্রতি বছর 17ই রমজান পালন করি, কিন্তু এই বদর দিবস থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে রোজা অবস্থায় বদরের ময়দানে গেলেন। সাহাবারা সকলে রোজা রয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা রোজা ভাঙো, কারণ শারীরিক ভাবে যদি শক্তি অর্জন করতে না পারো তাহলে যুদ্ধ করতে পারবে না। সাহাবাদের রোজা ভাঙার সাহস হয় না। আল্লাহর নবী আগে নিজে এক গ্লাস পানি খেয়ে রোজা ভাঙলেন। খন্দকের ময়দানে সাহাবারা খন্দক খনন করছেন, নামাজের ওয়াক্ত চলে এসেছে। সাহাবারা নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন। আল্লাহর নবী বললেন, আমার প্রাণের সাহাবারা, নামাজ ছাড়ো, আগে খন্দক খনন করো। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন। একজন মহিলা সাহাবাদের কোলের সন্তান কেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোলের সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? যুদ্ধের ময়দানটা কি কোনো খেলার মাঠ নাকি যে তোমার কোলের সন্তানকে নিয়ে যেতে বলছো? মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানটা কোনো খেলার মাঠ নয়, কিন্তু নবী হে, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। কাফের মুশরিকেরা তীর তরবারি আঘাত করবে, আমার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আমার সন্তান শহীদ হবে, কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আল্লাহু আকবার। ইসলামে তো জিহাদ আছে, ঠিক কি না? আর যে ইসলামে তায়েফ আছে, এক ইসলামে তো বদর আছে। আর যে ইসলামে মক্কা ছাড়ার ইতিহাস আছে, এক ইসলামে তো মক্কা বিজয়ের ইতিহাস আছে। আর যে ইসলামে দিনের পর দিন গুহায় আত্মগোপনে থাকার ইতিহাস আছে, এক ইসলামে তো জিহাদের ময়দানে রক্ত ঝরানোর ইতিহাস আছে। আর যে ইসলামে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবনের নিরাপত্তা দেওয়ার ইতিহাস আছে, এক ইসলামে তো প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য অন্যের জীবন ছিনিয়ে নেওয়ার ইতিহাস আছে। কথা কোন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, আবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, আবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাত জেলে। তুমি সেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে।
তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কি না? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান ভাইয়ের আগমন। 3 নম্বর পানির ট্যাঙ্কি পাড়া জামে এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। ভাই চলে এসেছে, ভাইয়ের কাছ থেকে আপনার অনেক মূল্যবান কথা শুনবেন, ঠিক কিনা বলেন? তো আসলে প্রধান বক্তা বসে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জীবনীটা সংক্ষেপে শেষ করব। ভাইকে বসে রেখে আসলে কথা বলাটা বেয়াদবি হয়ে যাচ্ছে। 1-5 মিনিট 10 মিনিট আমাকে সময় দেবেন? আর আমার বন্ধুরা, আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধের ময়দানে গেলেন। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করলো। ওই যে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করেছিল। ঠিক তদ্রূপ গাজওয়ায়ে কাদেসিয়ায় মুসলমানরা বিজয় লাভ করেছিল, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সেই সমস্ত সাহাবারা শাহাদাত বরণ করেছিল, যুদ্ধের ময়দানে যখন তাদের লাশগুলি খোঁজা হচ্ছিল, খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানের এক প্রান্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ